আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ত্রিপুরা দর্পণ প্রকাশিত একটি বিশেষ খবর হলো অধ্যক্ষ কর্মচারীদের অবসরে বাধ্য করতে নয়া নির্দেশিকা। এক শ্রেণী সরকারি কর্মীর কাজে ক্ষুব্ধ কেন্দ্র। তারা সরকারি নির্দেশ অমান্য করছেন, যে কারণে কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে বিভিন্ন মন্ত্রকে পাঠানোর নির্দেশিকায় সময়মতো কাজের পর্যালোচনা করতে বলা হয়েছে। সেখানে যাদেরকে নন পারফর্মার হিসেবে পাওয়া যাবে তাদেরকে সময়ের আগেই অবসরের নির্দেশও দেওয়া হয়েছে। এক আদেশে কর্মী ও প্রশিক্ষণ বিভাগে সংশ্লিষ্ট মন্ত্রকগুলি কর্মচারীদের পর্যায়ক্রমিক পর্যালোচনা করে তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক, পিএসইউ এবং বিধিবদ্ধ সংস্থাগুলিকে এই নির্দেশ দিতে বলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে জনস্বার্থে তাদের চাকরিতে বহাল রাখা উচিত না, সময়ের আগেই চাকরি থেকে অবসর নেওয়া উচিত। সে ব্যাপারে সরকারি কর্মীদের কর্মক্ষমতা পর্যায়ক্রমে পর্যালোচনা করতে হবে। পাশাপাশি কর্মী ও প্রশিক্ষণ বিভাগকে এ ব্যাপারে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন মন্ত্রক এবং বিভাগগুলি উল্লিখিত নির্দেশগুলো মেনে চলছে না, যার ফলে মৌলিক বিধিগুলি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের শনাক্ত করতে বিলম্ব হচ্ছে। সরকারি কর্মীদের পর্যায়ক্রমিক কাজের পর্যালোচনায় তাদের সময়ের আগেই অবসর দেওয়া হয়। এর ফলে সরকারি কাজে দক্ষতা ও গতি বজায় থাকে। কেন্দ্রের সব মন্ত্রক, বিভাগ এবং সংস্থাগুলি 2020 সালে জারি করা কর্মী ও প্রশিক্ষণ বিভাগের আদেশে উল্লিখিত টাইমলাইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সেখানে সরকারি কর্মীদের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কর্মরত সততা কিংবা কর্মক্ষমতা আকর্ষকর বলে প্রমাণিত হলে তাদেরকে সময়ের আগেই অবসর নিতে বলা হয়েছে। প্রতি মাসে রিপোর্ট জমা করতে হবে। 15 তারিখের মধ্যে 2020-এর আদেশে কর্মী ও প্রশিক্ষণ বিভাগে সময়ের আগেই অবসর করার কাদের দেওয়া যাবে কিংবা কারা নিতে পারবেন সে ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা দিয়েছিল। সব মন্ত্রক এবং বিভাগগুলিকে 2024-এর জুলাই থেকে শুরু করে প্রতি মাসে 15 তারিখের মধ্যে কর্মী ও প্রশিক্ষণ বিভাগকে রিপোর্ট জমা দিতে হবে।